পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা পেল ইসি। জোট করলেও নিজ দলের প্রতীকেই করতে হবে নির্বাচনী লড়াই। পাটোয়ারি জারার নেতৃত্বে এনসিপির 10 সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি বাংলাদেশের বিরুদ্ধে সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন আজ। কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার বেড়ে ৭৪%। আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ আশরাফুল। আগে সর্বোচ্চ কোনো কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারলেও এবারের নির্বাচনে অনিয়ম হলে পুরো নির্বাচনী এলাকার ফলাফল বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। অধ্যাদেশের ৯১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অনিয়মের জন্য কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজন হলে পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসিকে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। দলের ক্ষেত্রেও জরিমানার বিধান রয়েছে। আচরণবিধি লঙ্ঘনে নির্বাহী ও বিচারিক হাকিমের পাশাপাশি ইসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারাও ব্যবস্থা নেয়ার জন্য বিধান রয়েছে। হলফনামায় অসত্য তথ্য দিলেই ইসিকে ভোটের পরেও ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে নতুন অধ্যাদেশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মিলিয়ে নির্বাচন কমিশন যেসব বিষয় সংস্কার প্রস্তাবনা পাঠিয়েছে তা উপদেষ্টা পরিষদ অনুমোদন করে। দলগুলোর দাবির মধ্যেও এরপর আর কোনো পরিবর্তন আসেনি। উপদেষ্টা পরিষদের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের পর রাষ্ট্রপতির সই হলে তা সংশোধন অধ্যাদেশ আকারে জারি হবে। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে এমন বিধান রেখেছে সরকার। এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর বিএনপি এই ধারার বিরোধিতা জানিয়ে দাবি করে, জোট ভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী যেন অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারে। তবে জামায়াতে ইসলামী ও এনসিপি ২০ ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধের মধ্যেই সরকার পূর্বের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট গঠন করলেও জোটের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। আরপিও সংশোধনের পাশাপাশি নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করেছে। একই সঙ্গে ভোট কেন্দ্র নীতিমালা, দেশি ও বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং সাংবাদিকদের আচরণবিধিও হালনাগাদ করা হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, আরপিও সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী দল ও প্রার্থীর আচরণবিধি শিগগিরই জারি করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে এনসিপি। এতে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীকে প্রধান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সার্বিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ব্যবস্থাপনা, প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এই কমিটি তদারকি করবে। বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া অর্থ প্রদানের বিষয়ে উদ্ভূত বিতর্ক সমাধানের জন্য আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গ্রহণ করেছে ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানির বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার। ভারতের ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন সংস্থাটি ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তির আওতায় সরবরাহকৃত বিদ্যুতের বকেয়া অর্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে বিবাদে রয়েছে। আদানি গ্রুপের একজন মুখপাত্রের বক্তব্যে বলা হয়েছে, কিছু খরচের উপাদান গণনা এবং বিলিংয়ের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। তাই উভয় পক্ষই বিতর্ক সমাধান প্রক্রিয়া গ্রহণে সম্মত হয়েছে এবং তারা দ্রুত, সহজ ও পারস্পরিক উপকারী সমাধানের আশা করছে। তবে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান জানিয়েছেন, এখনও আলোচনা চলমান। এই প্রক্রিয়া শেষ হলে প্রয়োজন হলে আন্তর্জাতিক সালিসির পথে যাওয়া হবে। আদানি পাওয়ার ভারতের পূর্বাঞ্চলে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে, যা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১/১০ পূরণ করে। বাংলাদেশ গত অর্থবছরে আদানিকে প্রতি ইউনিট ১৪ টাকা ৮৭ পয়সা হারে বিদ্যুতের দাম পরিশোধ করেছে, যা অন্যান্য ভারতীয় কোম্পানির সরবরাহকৃত বিদ্যুতের গড় ৯ টাকা ৫৭ পয়সার চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। আজ মঙ্গলবার হবে মূল ভোট গ্রহণ। নির্বাচন গতকাল পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়েছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এখন পর্যন্ত বিভিন্ন জরিপে স্পষ্টভাবে এগিয়ে আছেন। এমারসন কলেজ, PIX11 ও দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে মামদানি ৫০% সমর্থন নিয়ে এগিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর সমর্থন ২৫%। রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়ার সমর্থন ২১%। অন্যদিকে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। তিনি অপরাধ দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থী ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। রিপাবলিকান কার্টিস লিওয়া আইন শৃঙ্খলা ইস্যুতে প্রচারণা চালালেও ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট ঘেঁষা শহরে তার সম্ভাবনা সীমিত। মারিস্ট নিউ ইয়র্ক সিটি জরিপে দেখা যায় জোহরান কুওমোর চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে, আর সিলওয়ার তুলনায় ৩২ পয়েন্টে এগিয়ে। সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে ৪৮% জোহরানের পক্ষে, ৩২% কুওমোর এবং ১৬% সিলওয়ার পক্ষে। জরিপটি ২৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়। কানাডায় পড়াশোনার জন্য আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। চলতি বছরের আগস্টে জমা দেয়া প্রতি ৪টি আবেদনের মধ্যে ৩টিই বাতিল করেছে কানাডা সরকার। অর্থাৎ প্রায় ৭৪% ভারতীয় শিক্ষার্থীর স্টাডি পারমিট আবেদন খারিজ হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী ২০২৩ সালের আগস্টে ভিসা বাতিলের হার ছিল ৩২%, যা ২০২৫ সালের আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭৪%। একই সময়ে ভারতীয় আবেদনকারীর সংখ্যা ২০,৯০০ থেকে কমে ৪,৫১৫-তে নেমে এসেছে। কানাডা সরকার জানিয়েছে, শিক্ষার্থীর ভিসা জালিয়াতি ও অস্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে রাখতে দেশটি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা কমিয়েছে। অটোয়ার ভারতীয় দূতাবাস বলছে, তার ভিসা প্রত্যাখ্যানের হার সম্বন্ধে সচেতন, তবে পারমিট অনুমোদনের সিদ্ধান্ত পুরোপুরি কানাডার এখতিয়ারভুক্ত। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাংলাদেশ দলের সময়টা মোটেও ভালো কাটছে না। মিডল কিংবা টপ কোনো জায়গাতেই ব্যাটাররা পাচ্ছেন না সাফল্য। ফলে জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা নিয়ে হচ্ছিল সমালোচনা। এরই মধ্যে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিল বিসিবি। গতকাল বিসিবির বোর্ড সভায় চূড়ান্ত হয় তার নিয়োগ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে আব্দুর রাজ্জাককে নিয়োগ দেওয়া হয়েছে। দিন কয়েক আগে গুঞ্জন উঠে মোহাম্মদ আশরাফুল হতে পারেন জাতীয় দলের ব্যাটিং কোচ, এমনকি তিনি নাকি প্রস্তাবও পেয়েছেন এই দায়িত্বের জন্য, এমন কথাও শোনা গিয়েছিল। তবে সে সময় এই কথা অস্বীকার করে যান বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও আশরাফুল নিজেও। শেষ পর্যন্ত গতকাল তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।